হৃদয় খান ভাই আপনাকে বিক্রি করে ৪-৫টা চ্যানেল চলতেছে। ৪-৫টা না, আরো ২০-২৫টা। আপনাদের বলি না, বললে আপনারা সেগুলো দৌড় দিবেন। জাকারিয়া কামাল, জাকারিয়া কামাল আমার বিরুদ্ধে একটা ভিডিও বানাইছিল ইফতার নিয়ে, উনি ভালো করে নাই। কিন্তু উনি এমন কৌশল নিচ্ছে যে মনে হবে যে উনি আমারে পছন্দ করতেছে। মানে মানুষকে কিভাবে হিপনোটাইজ কথাটা তো আপনারা জানেন, হিপনোটাইজটা কিভাবে করা হয়। প্রথমে খুব প্রশংসা, হ্যাঁ খুব সুন্দর, সে কোরআন থেকে বলেছে, দারুণ রিসার্চার, এইটা বলে আপনাকে হিপনোটাইজ করছে যে সে আসলে বড় মনের মানুষ, আমাকে খুব ভালোবাসে, পছন্দ করে, এটা বলে আপনাকে ব্রেনটাকে সেট আপ করছে আগে, যে তিনি নিরপেক্ষ কথা বলবেন, তিনি যা বলবেন আসলে আক্রমণাত্মক না, তিনি আসলে তার পক্ষেই বলবেন, যেহেতু তিনি তাকে স্বীকৃতি দিচ্ছেন। এটা আর্মির একটা স্টাইল, যুদ্ধ রণকৌশল, বাংলায় বলে রণকৌশল। ঠিক আছে, শত্রুকে বুঝতে দিবা না যে সে তোমার শত্রু, বন্ধুর মতো মিশে যাওয়া। এনিওয়ে, তো প্রথমে ২০ মিনিট সে কী করছে, আপনার ব্রেনটাকে সেট আপ করছে। কিভাবে? প্রশংসা করছে, রিজওয়ান মাহমুদ খুব সুন্দর করে বলে, খুব গুছিয়ে বলে, খুব টু দ্য পয়েন্ট বলে, স্টেপ বাই স্টেপ বলে, কোরআন থেকে বলে। এটার বিরুদ্ধে বলতে গেলে আমার কোরআনের বিরুদ্ধে বলতে হবে। দ্যাট মিন্স ইয়োর ব্রেন হ্যাজ বিন ওয়াশড, হয়ে গেছে। এবার ওনার খেলা শুরু। এবার আস্তে আস্তে টুপ 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 করে আপনাকে নিয়ে গেল হাদিসের দিকে। হাদিসে নিয়ে কি বলল? হ্যাঁ, একটা হাদিস আছে, ইফতার আল্লাহর এক সাহাবী ছিল, তখন সাফা পুরোপুরি রাত হয়নি, ওই সময় ইফতার করা হয়েছিল। এটা আমাদের মানতে হবে। কেন মানতে হবে? কারণ হচ্ছে যে ইস্টাবলিশ করে গেছে রাসূল, এরকম দিয়ে ভুজং ভাজং একটা বুঝ দিয়ে দিল। অথচ দেখেন, পৃথিবীর বুকে এমন কোনো হুজুর নাই, আলেম ওলামা নাই যে একথা বলবে না যে যে কোনো হাদিস সেটা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, কি করতে হবে? সেই হাদিসটাকে, যত রাবির যত সঠিক জিনিস থাকে না কেন, কোনো হাদিস যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় সেটা ছুঁড়ে ফেলতে হবে। এই এই যে ইজমাটা, এই ইজমাটা একেবারে ইউনিভার্সাল ইজমা। পৃথিবীর যে কোনো হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক হলে সেটা ছুঁড়ে ফেলতে হবে। তাহলে জাকারিয়া কামাল যে হাদিসটা দিয়েছেন, এটা রীতিমতো কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআন বলছে ইলাল লাইল, রাত পর্যন্ত, আর সে হাদিস যেটা আনছে সেটা বলছে যে সন্ধ্যাবেলা ইফতার করলে হবে। তাহলে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এটার একটাই ঔষধ, এই রোগের একটাই ঔষধে হাদিসটাকে ছুঁড়ে ফেলতে হবে। এটা কিন্তু উনি জানে। আপনার কি ধারণা জাকারিয়া কামাল বেসিক জিনিস জানে না, যেটা একেবারে দাওরা হাদিস, মানে ওই কওমিতে একেবারে 5-6-এ ওই 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 লেভেলে পড়ায়, সেটা জাকারিয়া কামাল জানে না? না যায় নাই উনি মানুষের কাছে কোরআন প্রচার করে? 100% জানে। এই জিনিস একেবারে এই আহলে হাদিসের যে ঢোকে 6 মাসের মধ্যে সেই এই মূল মন্ত্র জানে না নাই, যে যেই হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক, তার যত হাজার রাবি থাকুক না কেন, ওইটা বাতিল, ওইটা ছুঁড়ে ফেলতে হবে। ইভেন পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ পালন করে হানাফি মাযহাব, সেই হানাফি মাযহাবের মূলমন্ত্র তাই, যে কোনো হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক হলে কোরআন উপরে, হাদিস বাতিল, হাদিস উষ্টা দিয়ে ফেলে দিতে হবে। এটা জাকারিয়া কামাল 100% জানে। কিন্তু উনি কি করছে? উনি ওই হাদিস ছুঁড়ে ফেলে নাই। উনি ওই হাদিস দিয়ে কি করছে? রিজওয়ান মাহমুদকে কবর দিছে। প্রথমে আসমানে উঠাইছে, তারপর ধাপ করে কবর দিয়ে দাফন করে জানাজা পড়ে আচ্ছা রাখি বলে ভিডিও শেষ করে দিছে। আপনি টেরও পান নাই আপনাকে কিভাবে হিপনোটাইজ করে, ব্রেন ওয়াশ করে কোরআনের বিপরীতে হাদিস এস্টাবলিশ করে গেছে। আপনি টেরই পান নাই, ধরতেই পারেন নাই, বরঞ্চ আপনি প্রশংসায় গদগদ হয়ে গেছেন। ওয়াও, কত ভালো মনের মানুষ দেখেছো! সে কোথায় বিশাল পণ্ডিত, 30 বছরের গবেষণা, আর কোথায় রিজওয়ান মাহমুদ 3 বছরের গবেষণা, মানে 3 বছর পাবলিক প্লেসে 3 বছর আর কি। এনিওয়ে, তাহলে কোথায় আসমান আর কোথায় জমিন? সুতরাং রিজওয়ান মাহমুদ ভুয়া, জাকারিয়া কামাল জয়, জাকারিয়া কামাল। এইভাবে হিপনোটাইজ করে ব্রেনওয়াশ করে দিল, গিলায় দিল, হাদিস এস্টাবলিশ করে ফেললো। তো ইটস শেম। আমি জানি না, কোন এক অজ্ঞাত কারণে তিনি হয়তো পরিবেশ পরিস্থিতি চাপে হোক বা এনিওয়ে, কেন তিনি হাদিসের মধ্যে চলে গেলেন। আল্লাহ নোজ দ্য বেস্ট। তবে আনএক্সপেক্টেড, ওনাকে জান্নাত নসিব করেন। আপনি কেন 800 কোটি মানুষ যদি দোয়া করে এটা জাহান্নামের জন্য, জান্নাতে যাবে না। উল্টাটা তেমন সত্য। উনি ধরেন জান্নাতে যাবে, পৃথিবীর সবাই 800 কোটি মানুষ কেঁদে কেটে চোখের জলে বুক ভাসিয়ে যদি দোয়া করে আল্লাহ তাকে জাহান্নামে নিয়ে যাও, কিচ্ছু যায় আসে না, সে জান্নাতেই যাবে। সুতরাং মরা মানুষের জন্য দোয়া করে লাভ নাই, পারলে নিজের জন্য দোয়া করেন যে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও, আর হচ্ছে আমাকে এই তোমার যে হিদায়াতের পথে আনছো এই পথ থেকে মনটাকে বক্র করে দিও না। নিজের জন্য দোয়া করেন, পরিবারের জন্য দোয়া করেন, কাজে লাগবে।
নিজে বাঁচেন, ইয়া নাফসি ইয়া নাফসি।